আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বাবুর বার্থডে ছিল, সে কারণে আমি সকালে উঠে আগে একটা কেক তৈরি করেছি। একটা না, এখানে দুইটা কেক তৈরি করেছি। আর দুইটা কেক দিয়ে আমি বাটারফ্লাই কেক তৈরি করব। আর আজকের দিনে আমার বাবুটা কিন্তু ভীষণ মজা করছে যে আজকে সে বিরিয়ানি খাবে, সেটাও বলছে। তো আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো আজকে দুপুরে। তো সে কারণে মুরগির মাংসটা বের করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা দিয়ে। আর এখন আমি এই যে কেকটার মোল্ড থেকে সরিয়ে তারপর এখন এই যে সুগার সিরাপটা ব্যবহার করে আমি এখানে কেকের যে ক্রিমটা ছিল এটা বিট করে নিয়ে একটার পর একটা লেয়ার কিভাবে সুতা দিয়ে কেটেছি সেটা তো ভিডিওতে দেখিয়ে এখানে ক্রিম ব্যবহার করছি। আর সমস্ত লেয়ারগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি। আরেকটু ছোট সাইজের কেক ছিল, সেটা আমি মাঝখান থেকে কেটে এভাবে দুইটা স্লাইস করে নিয়েছি। এখন এটা এই যে দুই পাশে এভাবে দিলেই এখানে বাটারফ্লাইয়ের একটা শেপ চলে আসছে এমনিতে। তো এটা আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু সাজিয়ে নিতে পারেন। আর এই কেকটা কিন্তু দেখতেও ভীষণ মজার, সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু অনেক টেস্টি। তো আমি এখানে কেকটা মোটামুটি একটু সাজিয়ে তারপর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত মশলা অ্যাড করে নিচ্ছি। আমি আগেই বলেছি যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এখানে সেগুলা দিয়ে কিভাবে ম্যারিনেট করছি সেটাই আবার পুনরায় দেখাচ্ছি। তো সমস্ত মশলা এখানে দিয়ে আমি একটু তেল দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন যে এর ভিতরে দিয়ে রাখছি, দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে মেখে নিব। মাখাটা হয়ে আসলে কিন্তু মানে স্বাদটা ভালো হয়। তো এভাবে কষিয়ে নিলাম সমস্ত মশলাগুলা। এখন এর ভিতরে যে পানিটা আছে সে পানিটা একটু শুকিয়ে নিতে হবে। তো আমাকে যে কেটে রাখা আলু ছিল সেগুলো দিয়ে দিতে হবে এখন। আর বিরিয়ানিতে কিন্তু একটু আলু দিলে ভালো হয়। তো আমার বিরিয়ানির ভিতরের আলুটা খেতে ভালো লাগে, যার কারণে একটু বেশি করেই দিয়েছি। তো এখন মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে। তারপর কড়াইয়ে একটু লেগে গিয়েছিল নিচে, যার কারণে আমি কড়াই থেকে আবার এই পাতিলে ঢেলে নিয়েছি। এখন এই যে পোলাও চাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা এখন এর ভিতরে দিয়ে একটু ভালো করে ভেজে নিব নেড়ে চেড়ে। আর ফুটান্ত গরম পানি ব্যবহার করতে হবে এখানে, যতটুক চাল তার ডাবল পানি, তবে একটু কম দিলে ভালো হয়। এখন এই যে রান্না প্রায় শেষ, এই যে হয়ে আসছে রান্নাটা। তো আমার বাবু তো ভীষণ খুশি, সে বারবার আসছে আমার কাছে।